হাসানের বয়স ৩০-এর কাছাকাছি। ছোট্ট গ্রামে জন্ম, দরিদ্র সংসারে বেড়ে ওঠা। বাবা একজন কৃষক, মা গৃহিণী। সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল, তাই বিদেশে গিয়ে উপার্জন করার স্বপ্ন দেখল হাসান। আত্মীয়-স্বজনের সাহায্য আর জমি বিক্রির টাকায় ভিসা পেল। বিদায়ের দিন মা শুধু বলল, যা বাবা, আল্লাহ তোর হেফাজত করুক। বিদেশে পৌঁছে প্রথম দিন থেকেই বুঝল এখানে জীবন যুদ্ধের মতো। অপরিচিত ভাষা, অপরিচিত মানুষ আর দিনের পর দিন নিরবিচ্ছিন্ন পরিশ্রম। সকাল ৫টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কাজের জায়গায় যেতে হয়। সেখানে দাঁড়িয়ে বা নুয়ে ঘণ্টার পর ঘণ্টা ভারী মাল তোলা, ইট সিমেন্ট বওয়া বা তপ্ত রোদে রড মাকানো, সবই তার রুটিন হয়ে গেল। প্রথম কয়েক মাস ছিল সবচেয়ে কঠিন। ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরত, তখন খাবার রান্না করতেও মন চাইত মা, কিন্তু পেটের ক্ষুধা তাকে বাধ্য করত। একা ঘরে বসে মোবাইলে দেশের ছবি দেখে কান্না চাপতে হতো। অনেক রাত ঘুম ভেঙে যেত বাবার অসুস্থতার খবর শুনে, কিন্তু ছুটি না পাওয়ায় দেশে যেতে পারত না। শরীরের ব্যথা, গরমে মাথা ঘোরা, হাতের তালু ফেটে যাওয়া সবই সহ্য করেছে, কারণ জানত তার পাঠানো টাকা দিয়ে দেশে মা বাবা ভালো খাবে, ছোট বোন পড়াশোনা চালিয়ে যাবে। নিজের জন্য নতুন কাপড় না কিনে প্রতিটি টাকা দেশে পাঠিয়েছে। কয়েক বছরের মধ্যেই বাবার ঋণ শোধ হল, ঘরে নতুন টিনের ছাদ উঠল, বোন কলেজে ভর্তি হল। কিন্তু এই সাফল্যের পেছনে তার ব্যক্তিগত আনন্দ, উৎসব, এমনকি নিজের স্বাস্থ্যেরও বড় ত্যাগ ছিল। তবুও হাসান আশা হারায়নি। এখনও সে স্বপ্ন দেখে একদিন দেশে ফিরে নিজের ব্যবসা করবে, মায়ের রান্না খাবে, গ্রামের ভোরের বাতাসে হাঁটবে। তার কাছে সফলতা মানে শুধু টাকা নয়, বরং ভালোবাসার মানুষদের মুখে